ব্যবসা চলছে না, দোকান চলছে না। প্রচুর লোক আমাকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে যে দোকান ব্যবসা চলছে না, কি করব। যে গাছে প্রচুর বাদুড় ঝুলে থাকে, অমাবস্যা রাত্রিবেলা যখন বাদুড় ঝুলে থাকবে ওই গাছের ছাল আপনাকে দাঁতে করে ছিঁড়ে আনতে হবে। তার জন্য আগের থেকে মুগুর হাতুড়ি মেরে গাছের ছাল আলগা করে দিয়ে আসবেন। এবার ওই ছাল নিয়ে এসে তুলসী তলায় 3 দিন রাখবেন এবং 3 দিনই ওই শিকড়ের উপর গুরু মন্ত্র বা দীক্ষা মন্ত্র 10 বার করে পড়বেন। যদি দীক্ষা না নিয়ে থাকেন গুরু প্রণাম মন্ত্র পড়বেন। দ্বিতীয় হচ্ছে, এই যে ছবিটি দেখছেন এটিকে নেউল বা বেজি বলে। যদি কখনো যে কোনো দিন যে কোনো সময় আপনার রাস্তা কাটে, তো যেই দিক দিয়ে ছুটেছে ওই নেউল বা বেজি, সেই লাইন ধরে অল্প মাটি তুলে নিয়ে এসে ক্যাশ বাক্সে বা ডয়ারে রাখলে ব্যবসা ভালো চলবে। কুল গাছ, বাংলাদেশে অনেকে বলে বড়ই, কেউ কেউ বলে বড়া। যাই হোক, এই কুল গাছের ডালে যদি কখনো মৌচাক বসতে দেখেন, মৌমাছি উড়ে গেলে মৌচাক ডালের যতটা অংশে ছিল সেই ছাল যদি তুলে নিয়ে এসে ক্যাশ বাক্সে রাখেন, তাতেও ব্যবসা ভীষণ চলবে। আবার দোকানে ধূপ দেওয়ার সময় যদি এই মন্ত্র বলে ধূপ দেন ঠাকুরকে, তাহলেও ব্যবসা ভালো চলবে। মন্ত্রটি হচ্ছে, ঢেকি করে দুমদুম, কুলা করে সাঁই সাঁই, কার আজ্ঞায়, ঈশ্বর মহাদেবের আজ্ঞায় আমার দোকান ব্যবসা যেন ভালো যায়। 3 বার বললেই হবে ধূপ দেওয়ার সময় ঠাকুরের কাছে। কেউ কিছু দোকানে খারাপ করে থাকলে বান কাটার মন্ত্র যেটা দিয়েছিলাম, সেই মন্ত্র জলের উপর পড়ে দোকানে ছড়িয়ে দেবেন, যাতে বাইরে থেকে কেউ টুকটাক ফুঁকফাক না দিতে পারে। শনিবার যুক্ত অমাবস্যার দিন পাঁঠা ছাগলের দড়ি চুরি করে এনে ওই দড়ি নিজের দোকানের চালায় বেঁধে দিলে, বা ওই দড়ির টুকরো মাদুলি কবচে ভরে দোকানে বেঁধে দিলে, বাইরে থেকে কেউ দোকান খারাপ করতে পারবে না। আরও একটি শর্টকাট বলে দিচ্ছি, একটি আগেকার তামার কয়েন 1 পয়সা বা 1 টাকা জোগাড় করবেন, আর বৌনি করে অনেক ধূপকাঠি কিনে নিয়ে আসবেন। এবার তামা কয়েনের উপর 11 বার আর ধূপকাঠির উপরও 11 বার মন্ত্রটি পড়বেন। এবার ওই তামা কয়েনটি ক্যাশ বাক্সে রাখবেন, ধূপকাঠিগুলি দিয়ে ঠাকুরকে দেখাবেন। মন্ত্রটি হচ্ছে, পিতস পিতস গঙ্গা পানি আমার উমুক ব্যবসার বরকত করো ও মা জননী, মনমর গীত মনন্দির পবন করো, ভক্তের বাঞ্ছা পূর্ণ করো, দোহাই কামরূপ কামাকার দোহাই। 3 মিনিটের ভিডিওতে খুব বেশি কিছু বলতে পারবো না। ব্যবসা ঠিক করার হাজারো রকম ওষুধ হয়, হিন্দুদের জন্য আলাদা, মুসলিমদের জন্য আলাদা। এর মধ্যে সমস্ত কিছুই আমার কাছে রয়েছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। এলে কমে হয়ে যাবে, পাঠাতে গেলে খরচা বেশি হবে। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভালো লাগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।